ওয়াদা যেহেতু করেছি, হ্যাঁ ওয়াজে যাব, মগর নামাজ কিন্তু পড়তাম না। মনে আছে না আগের কথা? ওয়াজও যাইতে পারি, দিয়ে বুড়া বেড়ায় গেলেই কি এর কথা কইব? নামাজের কথা কইব। নামাজ পড়তে পারতাম না, এই টেলকা পানি দিয়ে উজু কইরা। এটা কিন্তু বুঝাল। বিবি ভাবছে যাক না ওইখানে, আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেয়, নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ 100-র মধ্যে 100ই খুশি হয়ে গেছে। কোন না সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে খুশি করার জন্য এত চেষ্টা, তা আল্লাহ যদি খুশি হয়েই যায় তাইলে আর নামাজ রোজার কি দরকার? আমি আর মসজিদে জামাতে নামাজ পড়তে আসতাম না। নবীজি তো সাহাবীদের ভাব জানে। ঠিক না ভাই? ঠিক না? কলিজা তো পবিত্র হয়ে রয়েছে। কলিজা কি হয়ে রয়েছে? পবিত্র হয়ে রয়েছে। নবীজি কয়, আচ্ছা ঠিক আছে, তুমি আইও না, যাও। আজান হয়ে গেছে। নবীজি দেখে মসজিদের মধ্যে আলী নাই, জামাতের সময় হয়ে গেল, আলী মসজিদে নাই। নবী মেহরাবের মধ্যে দাঁড়াই গেলেন, নামাজ শুরু করে দিয়েছেন। নামাজের শুরুতে আলী নাই। নামাজ শেষ, সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দেখে হযরত আলী পিছনের কাতারের মধ্যে নামাজ আদায় করেছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, কি ব্যাপার? বলেছিলে আসবে না, আসলা কেন? আলী ডেকে বলে, নবী গো, চেষ্টা করেছিলাম বহুত, আজান হয়ে গেছে, আসবো না। নামাজের জামাতের সময় হয়ে গেছে, ভেবেছিলাম আসবো না, কিন্তু একামত যখন হয়ে গেছে গো, ঘরের মধ্যে বসে থাকতে পারি নাই। আমাকে কে যেন ঘর থেকে বের করে মসজিদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বোঝা গেল, ভিতরে যদি পরিবর্তন হয়ে যায় তা নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। মালিকে যদি তার তালিকার মধ্যে বন্দার নামটা উঠাইয়ে ফেলে, তাহলে এই মাহফিলের মধ্যে না আসার কোনো সুযোগ। অনেক যুবক আবার নতুন করে আইসা গেছে, বোঝা গেল মালিকে তাদের নাম তালিকার মধ্যে কি করছে? লিখে ফেলেছে। যাই বান্দার যেই যুবকের নাম আল্লাহ তাআলার তালিকার মধ্যে নিয়ে গেছে, সেই সফল না বিফল? বলেন, উলাইকা, কি জানি আয়াত ভুলে গেলাম তো, যারা উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলে, বান্দা, তোমার নাম যদি আমি আল্লাহ তাআলার দলের তালিকার মধ্যে উঠে যায়, আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি কামিয়াব, তোমার জিন্দগি সার্থক। ঠিক না বেঠি? মেরে কি বলে স্বামী গাও, জান ওয়াজে যান, মনে না চাইলে নামাজ পড়বেন না। আমি আপনাকে কি বলছি যে নামাজ পড়তে হবে? এটা আপনার ব্যাপার, কিন্তু যান। কাহা গেলাম? আল্লাহর বান্দার ওয়াজের মধ্যে বসে লম্বা সময় নসিহত শুনেছে। শোনার পরে একদল লোক বলে, হুজুর, আমরা আপনার কাছে মুরিদ হব। সুবহানাল্লাহ কন্যা। তো হুজুর এমন বলে না, চরমনার হুজুরে আসলে, উজানের হুজুরে আসলে তা মুরিদ করে না? কি করে? একটা লম্বা একটা ইয়া দেয়, রুমাল ছেড়ে দেয়, তাই না? তো সবাই ধরে, তো এইভাবে ধরতে ধরতে রুমাল বাঁধে, খালি বাঁধতে বাঁধতে লম্বা হয়ে গেছে, একটা যুবক পর্যন্ত রুমাল চলে গেছে। তার এক ধর এক কি মজলিস থেকে লাফ দিয়ে দাঁড়াই গেছে। হুজুর রাখেন, কিসে?
কয় রুমাল ধর্ম কি, আমি কিন্তু এমনি আইতে চাই নাই। কয় কি সে, আমার বউ জোর করে পাঠাইছে। আমার বউ কি করছে, জোর করে পাঠাইছে। মুরিদ হইতে পারি মাগার নামাজ পড়তে পারতাম না কিন্তু। এই ঠান্ডা পানি দিয়া উজু করে কি করতে পারবো না নামাজ। আম্মু আপনি ভালো লাগলে মুরিদ করেন, ভালো না লাগলে না করেন, এটা আপনার ব্যাপার। কোন বেতাল্লা যুবক আসেনি? আল্লাহর বলি ডেকে অনেক যুবক রে যা যা রুমালের মধ্যে থাক, নামাজের কথা আমি তোমাকে বলবো না। আমি জোর করলে কি লাভ হবে? আল্লাহর ওলি মনে মনে ভাবে। তোর মতো কত যুবককে মালিক রহমতের বৃষ্টি দিয়া তার গুনাহগুলো ক্ষমা করে তাকে ওলির তালিকার মধ্যে তার নাম লিখে দিয়েছে। কত যুবক, তা আমি তো তোকে হেদায়েত করতে পারবো না। আমি তোকে হেদায়েতের দরজা পর্যন্ত পৌঁছাই দিব। মালিকে যদি তোমাকে গ্রহণ করে নেয়, মনে মনে ভাবে তুমি নামাজ না পড়ার কোনো অধিকার তোমার নাই। ঠিক না বে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে এক যুবক চিঠি লেখছে এক সুন্দরী মেয়ের কাছে, যা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে। এখনের যুবক তো চিঠি লিখা দরকার নাই, কি আছে সাথে? ওই যে মোবাইলে খালি ফটর 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 করবো আর কইব যে আর মোবাইলে কথা কই আর শান্তি লাগে না, চলো না এক জায়গায় ঘুরতে যাই। বলে না বলে না বলেন? দেখা করতে হবে, দেখার মধ্যে একটা আলাদা স্বাদ আছে, আছে না নাই? মুখস্থ কথা আর ভালো লাগে না, এটা কোরআনের কথা। মুখস্থ কথা হজরতে মুসা নবী কার সাথে বলেছেন, কোথায় বলেছেন? তুর পর্বতে। ইনশাআল্লাহ রমজানে তুর পাহাড় দেখতে সফরে যাব ইনশাআল্লাহ। তো বলছে যে আল্লাহ না দেখে আর এই কথা বলতে বলতে ভালো লাগে না। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও, আল্লাহ একটু। আল্লাহ বলে লান তারানি, মুসা পাগলামি করো না। পাগলামি? মুসা নবী কিন্তু জালালি তবিয়তের একজন নবী ছিলেন, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ বলে লান তারানি, মুসা সম্ভব না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ দেখবো না দেখি আর কতদিন তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ বলে মুসা তো আমরা আশিক, আমি তো মাশুক। বন্দাকে একবারে বঞ্চিত করে দিলে মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে মুসা দেখবি? হ্যাঁ। যা তুর পর্বতে যাও। কোথায় যাও? আপনাদের কাছে মনে হয় একটু বিরক্তি লাগতেছে না? মুসা রে তুর পর্বতে যা, তুর পাহাড়ে গেছে। এ মুসা তো এর থাকো, আল্লাহ আছি দেখব। আল্লাহ তাআলা তুর পর্বতের মধ্যে মালিকের নূরের তাজাল্লি যখন ৭০,০০০ পর্দা থেকে একটা সরাইছে, আল্লাহ বলেন ফালাম্মা, আমার কিছু কইবেন? এমনি কইলেন না, আর এটা তো আর পরে নাকি এখনই আগে কইছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। মালিকের নূরের তাজাল্লি যখন তুর পর্বতের মধ্যে অল্প একটু পড়ে গেল, তুর পাহাড় ৩ টুকরা হয়ে গেল। মুসা পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দুর্বল চোখ দিয়া সবল মালিককে দেখা সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি আইয়া কয়, এই আলী, তোকে খোদারা দেখা যায় না? কে লেগে? আমরা যে আমগুর যে খোদার ইবাদত করি, আমগুরটি তো আমরা দেখি, অর্থাৎ মূর্তি বানায় যে ইবাদত করে, কতকটাকে দেখা যায় না? কে লেগে? কাকে প্রশ্ন করেছে বলেন? হযরতে আলীকে। কে করছে? এক ইহুদি। হযরত আলী ডেকে বলে, রে ইহুদি দাঁড়া, যারা মক্কায় গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, বাংলাদেশের রোদের চেয়ে ওই দেশের রোদের তাপ বেশি না কম? জোরে কর। অনেক বেশি। আমি হযরত আলী গাঁটটা ঘুরে কয় সূর্যের দিকে চা, এইদিকে চাই থাক। চাই বারবার চোখ ঘুরাইলে সূর্যের দিকে চাই থাকা সম্ভব? আলী ডেকে বলে, কেন গাঁটটা ঘুরাইলি?
ইহুদি ডেকে বলে সূর্যের দিকে তাকানো যায় না, সূর্যের দিকে চোখ রাখা যায় না। হযরত আলী ডেকে বলে গাদার ঘরের গাদা, যে আল্লাহ সূর্য বানাইছে, সূর্যের দিকে তাকায়া যদি সূর্য দেখতে না পারস, যে আল্লাহ সূর্য বানাইলাও সে আল্লাহকে তুই দুনিয়ার দুর্বল চোখের দ্বারা কেমনে দেখতে চাস? ঠিক না বেঠিক? বাকি দেখার একটা আকর্ষণ আলাদা আছে, দেখতে মনে চায়। তাই যুবক বলে আসো দেখা করি, বলে না পিছনের দিকে আসেন। যুবক ডেকে বলে হুজুর মুরিদ হইতে পারবো, মাগর নামাজ পড়তে পারবো না। আল্লাহর ওলি ডেকে বলে যুবক আমি তোমাকে নামাজ পড়তে বাধ্য করব না, মনে মনে ভাবে নাম যদি তালিকার মধ্যে এসে যায়, শুধু 5 ওয়াক্ত কেন রে, তাহাজ্জুদের নামাজও তুমি ছাড়তে পারবে না। মেয়েকে চিঠি লিখেছে, মেয়ে তোমাকে ভালোবাসি। মেয়ে চিঠির উত্তর দিয়েছে। যেই সময়টা ছিল আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ। ওমর কেমন নেতা ছিলেন, দুর্বল না সবল? যে ওমর পয়গম্বরের গর্দান নিতে ঘর থেকে বের হয়ে আসছে, নবীর গর্দান নিবে দূরের কথা, পয়গম্বরের কদমের সামনে নিজের গর্দান ঝুঁকাইয়া দিয়েছে। যখন কালিমা পড়েছে সঙ্গে সঙ্গে রসুলকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, তিনি সত্য কিনা? নবীজি বলে হ্যাঁ সত্যি সত্য। আপনি নবী সত্য কিনা? যে হ্যাঁ আমিও সত্য। যে কোরআনের তেলাওয়াত আমি আমার বোনের ঘরে শুনেছি, শুনছিল কিনা? কোরআনের তেলাওয়াত শুই না নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই। এটা ওই কোরআন যেটা এখনো কানোরা মাদ্রাসায় ছাত্ররা তেলাওয়াত করে, ঠিক না বেঠি? নাকি ওইটা আরেকটা ছিল? ওই সূরাটাই এখনো আছে না নাই? ইন্নানি আনাল্লাহ, হযরত ওমর ফারুকের যে আয়াতগুলি শুনছে সূরা তাহার প্রথম দিকের আয়াত, আর এই আয়াতটা ছিল তার হৃদয়কে একবারে কাঁপায়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ আল্লাহর পরিচয় দেয় যে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত শুনে নিজেকে নিজের কন্ট্রোল করতে পারে নাই। নবীজি ডেকে বলে নবী গো, কোরআন কি সত্য? যে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সত্য, আপনার রাসূল সত্য, কোরআন সত্য। সত্য শব্দগুলো বাইতুল্লাহর সামনে বলবো, আর গোপনে বলবো না। আমার সঙ্গে এক্ষুনি চলেন, বাইতুল্লাহ যায়া মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে দিব। চোমর শাই দায়ে আমাশুকে সুদ, চোমর শাই দায়ে আমাশুকে সুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে সুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে সুদ। আবার ভাইরা মেয়ে লিখছে, ও যুবক আমার সঙ্গে তুমি প্রেম করবা, আপত্তি নাই, তবে তোমার সঙ্গে মুলাকাতের আগে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় ধারাবাহিকভাবে আমিরুল মুমিনিন হযরতে ওমরের পিছনে 40 দিন নামাজ আদায় করতে হবে জামাতের সঙ্গে। 41 দিনের মাথার মধ্যে প্রস্তাব দিবা, আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করে নিব। জোরে বলেন না আল্লাহু আকবার। 40 দিন উমরের পিছে কি করতে হবে? নামাজ। মেয়েটা ভালোভাবে জানে 40 দিন যদি আল্লাহর কোনো বান্দা
আল্লাহর জন্য তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করে, তাহলে তার ভিতরে কোনো শয়তানি থাকতে পারে না, ঠিক না বেঠি? 1 থেকে 13 দিন পর্যন্ত নামাজ হয়ে গেল, যুবক বলে হ্যাঁ কোনো অসুবিধা নাই। যুবতী, ওয়াদা দিলাম 40 দিন নামাজ আদায় করব। 13 দিন নামাজ আদায় করার পর যুবকে পুনরায় চিঠি লিখেছে, যুবতী না না, যেই ভালোবাসা তোমার জন্য আমার অন্তরে ছিল, ওই ভালোবাসার জায়গার মধ্যে আমি আমার আল্লাহ তাআলাকে ঢুকাইয়ে দিয়েছি। আজ মোহাব্বত শাহে বন্দা নিশোয়াদ, আজ মোহাব্বত শাহে বন্দা মিশোয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশোয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশোয়াদ। আমার ভাইরা, মুর্দা দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা স্থান পেয়েছে, ঠিক না বেঠি? এবং যুবক বলে না না, আর প্রেমের দরকার নাই, ভালোবাসার দরকার নাই। ভালোবাসার জায়গার মধ্যে কাকে জায়গা দিয়েছি? আল্লাহকে জায়গা দিয়েছি। এই জন্য আমার বন্ধুরা, ভালোবাসবেন তো আল্লাহর নবীর ঘরকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। নবীর ঘরকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়। আল্লাহ রসুল বলেন, আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীকে হব্ব সে হব্ব খোদা হয়, নবীকে হব্ব সে হব্ব খোদা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হয়। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। 10:08 বাজে, আর কয়েক মিনিট চলতো নি? কতক্ষণ? 1 ঘন্টা আরো ওইসে হতেলে আবার। এই ফাঁকে দেয় আরেকটা ওয়াজ শোনাই। ওই যে ও মাহারাদি জাগা 11টার কথা শুনে রে ভাই জাগা আবার আইব, যাক ছুটি লেগে গেছে, আইব না আইলে খবর আছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত বসাইয়া রাখো। না যুবক ড্রাইভার গাড়ি চালায়, আজান হয়ে গেছে, মসজিদে ঢুইকা গেছে। মালিক আপনি একটু বসেন, নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, মসজিদ থেকে বের হয় না। বড় লোক মালিক মসজিদের জানালার ফাঁক দিয়ে বলে, এই বেটা বের হস না, এই বেটা। যুবক কি বলে, মালিক ধমক দিয়ে না, আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। কন্যা জোরে আল্লাহু আকবার। আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। মালিক এদিকে তাকায় ওইদিকে তাকায়, মসজিদের ডানে তাকাইছে, বামে তাকাইছে, দেখে কেউ নাই, সকলে চলে আসছে। ড্রাইভারকে ডেকে ওরে, যুবক রে মসজিদে কেউ নাই, কি তোকে মসজিদ থেকে বের হইতে দেয় না? যুবক ডেকে বলে, মালিক যে মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে বের হইতে দেয় না। তিনি কে? তার খাতায় নাম লিখেছে, এই যুবক আমার প্রিয় বন্দা। আল্লাহ যদি কয়টা আমার বন্দা, লাভ না লস? আল্লাহ কাকে কয় বন্দা? কয় যায় করে বন্দিগি। হ্যাঁ, মহিলা ছোট্ট বাচ্চা তোয়াইলে দিয়ে পেঁচাইয়া নবীর দরবারে নিয়ে আস, দেখি ওরে নবী গো কথা জানতে চাই। রসুল বলেন, কি কথা? নবীজি, আমার এই সন্তানকে আমি যেই পরিমাণে ভালোবাসি, মোহাব্বত করি, জানতে চাই আল্লাহ তাআলা তার বান্দাকে এই পরিমাণে ভালোবাসে, মোহাব্বত করে না, আর চেয়ে বেশি করে না কম করে জানতে চাই। আপনারা কি বলেন? আল্লাহ বান্দাকে এর চেয়ে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? আল্লাহ তারা কি পরিমাণে ভালোবাসে
আরে ছেলে যদি বাপ মার কথা না মানে তো কিছুদিন পরে বলে যে আমার বাড়িতে আর আবি না, তোকে আমি ত্যায্য করে দিলাম, বলে না? বলে না? 400 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ফেরাউনকে 450 বছর পর্যন্ত এমনি খাওয়াইছে। বয়স পেয়েছিল প্রায় 950 বছর, 450 বছর শুধু গদিটাতেই ছিল। কে? ফেরাউনে। আল্লাহ তাআলা যদি এমন ঘোষণা করত, এত বড় হায়াত দিয়া হায়াতের শেষ শ্বাসটা পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত বেঈমানি করেছে, ঠিক না বেঠিক? যদি আল্লাহ আমার মতন আপনার মতন হইতো তো ফুতেরা বাইরে বার করে দিয়েছেন আপনি। আর যে আল্লাহ তাকে খাওয়াইছে না 400-450 বছর দেশ চালাইছে, তাহলে বোঝা গেল আল্লাহর মায়া মোহাব্বত আমাদের চেয়ে কম, অনেক বেশি। নবীজি রেখে বলে, মহিলা গো, তোমার সন্তানকে তুমি যে পরিমাণে ভালোবাসো, আল্লাহ তাআলা তার বান্দাকে এর যে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কন্যা আল্লাহু আকবার। এবার মহিলা বলে, নবীজি প্রশ্ন তো শেষ হয় নাই, কই কি বলবা বলো। নবীকেও জানতে চাই, এই মুহূর্তে যদি আমাকে কোনো মানুষ প্রস্তাব করে, এই মহিলা তোমার এই বাচ্চাকে নিজ হাতে পানির মধ্যে ফেলে দাও, অথবা আগুনের মধ্যে ফেলে দাও, অথবা নিজ হাতে তাকে কতল করো, নবীজি এর বিনিময়ে যদি ঘোষণা করা হয় তোমাকে 1 কোটি স্বর্ণ মুদ্রা দিব, ও পয়গম্বর, সন্তানের ভালোবাসার মোহাব্বতের কারণে আমি আমার নিজ সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবো না। ঠিক না বেঠিক? বাধা কোথায়? মোহাব্বত, ঠিক না বেঠিক? এই জন্য পারবো না। নবীজি কা হ্যাঁ ঠিক আছে। তো নবী গো জানতে চাই যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, জানতে চাই ওই আল্লাহ বান্দাকে জাহান্নামের মধ্যে কেমন করে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। প্রশ্নটা বুঝছেননি? এখনের প্রশ্নটা কিন্তু কঠিন হয়ে গেছে। আমার জায়গা আস্তে আস্তে কেউ ও আইতেছে, 3 জন গেছে, 3 জন আইছে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়েন আসেন। যদি মালিক কবুল করে নেয় তাইলে আশা করা যায় যে মাপ পেয়ে গেলাম, ঠিক না বেঠি? আরেকটু কই, হ্যাঁ। নবীজি বলেন, নবীজি মহিলার লাস্টের প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, টাকার বিনিময়ে লোভ দেখাইলেও তো সন্তানকে নিজ হাতে আগুনের মধ্যে ফেলে দিতে। যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত মুহাব্বত করে, বান্দাকে কেমন করে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে? এই প্রশ্ন করার পরে হাদিসের মধ্যে আছে, ফাসাকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপ হয়ে গেছে। নবীজি কইছে প্রশ্নটা তো বড় কঠিন প্রশ্ন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবেনি, বেঈমানদেরকে দিবেনি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামে বান্দা যাবে না, যাবে না বলেন। আরেক আয়াতে বলেন বেঈমানরা জান্নাতে যাওয়া কেমন অসম্ভব। কয় সুয়ের ছিদ্র দেয়া ওট ঢোকানো যেমন অসম্ভব, হুইসের ছিদ্র দিয়া ওট যাইব, দেদরা মুরগির রান নিয়ে যাইব। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অসম্ভব। তাহলে বোঝা গেল জাহান্নামের অনেক আয়াত আছে, এগুলো তো আমরা শুনছি, জানি, ঠিক না? জাহান্নাম সত্য না মিথ্যা? সত্য। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর।
জাহান্নামের অনেক আয়াত জাহান্নাম। নবীজি ডেকে ডেকে নবীজি জাহান্নামে আল্লাহ বান্দাকে কেমনে ছেড়ে দিবে? নবীজি চুপ হয়ে গিয়েছে, ওহীর ইন্তজার করতেছে। এই সমস্যার সমাধান জিবরাইল নিয়ে আসবে। জিবরাইল আসছে, নবীজির কানে কানে শোনাইছে, নবী গো মহিলা কি জানায় দেন, আল্লাহ তাআলা বলেছেন একটা বান্দাকেও জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া হবে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। উত্তরটা কি আসছে? একটা বান্দাকেও, ওমা বলেন না, একটা বান্দাকেও জাহান্নামে দেওয়া। এবার মহিলা বলে নবীজি এবারে বোঝার দরকার, জাহান্নামের আয়াত তো আছে, এটাও সত্য। আল্লাহ বলেছেন একটা বান্দাকেও জাহান্নামে দিবে না, এটাও তো সত্য। এটা সত্য না? দুইটা সত্য হয় কি করি? যদি জাহান্নামে দিবে এটা ঠিক থাকে তাহলে এটা ঠিক হয়ে গেল, তো জাহান্নামে দিবে না এটা হয় ঠিক করে। অর্থাৎ দুইটা কথা মুখামুখি বিরোধ কথা, ঠিক না? এটা হয় কি করে? নবীজি এবার নবীজি ডেকে বলে মহিলা এবার বোঝার দরকার বান্দাকে, এবার বোঝার দরকার বান্দাকে। বান্দাকে সহজ সংজ্ঞা হলো বান্দাকে, আপনারা বলেন বান্দাকে, উত্তর হইল বন্দিগি করে যে বান্দাকে। तुम्हारा ये बंदगी है याद रख, तुम्हारा ये बंदगी है याद रख, बाहर सिर्फ गंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, चंद रोज जिंदगी है याद रख, जिंदगी ओ जिंदगी ओ जिंदगी, जिंदगी থাকিতে করা বন্দিগি, জিন্দগি থাকিতে করা বন্দিগি। আল্লাহু আকবার। ঠিক না ভাই? ঠিক। বান্দাকে বন্দিগি করে, বন্দিগি করে যারা বান্দা হলো তারা। এবং একটা বান্দাকেও জাহান্নামে দেওয়া হবে না, সবগুলো বান্দাকে আল্লাহর তরফে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমরা বান্দা হইতে চাই না, চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার তালিকার মধ্যে আল্লাহ তুমি আমাদের নামটা লিখে দাও। যে দেখেন না তারেক জিয়া সাহেব কাজের বেডি রে কি বানাইছে, বোন বানাইছে, অর্থাৎ সদস্যের ভিতরে ঢুকাই লিখেছে, যেটা আমার বোনের তালিকার মধ্যে লিখে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আল্লাহ যদি লিখে। আচ্ছা বলেন তো, কাজের বুয়া গরিব দেখে তো কাজ করতে গেছে নাকি? এখন কি আর গরিব রয়েছে? আল্লাহ যদি বান্দাকে লিখে না, আমি তোকে বান্দা হিসেবে গ্রহণ করলাম, বন্দার ভয় নাই, আর কোনো চিন্তা নাই। ঠিক না ভাই? ঠিক। সারা দুনিয়া হো মুখালিফ ফির না কুছ পরওয়া নেহি, सारा दुनिया हूँ मुखालिफ फिर न कुछ परवाह नहीं, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। जी যাইতেছেন? জি হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। রাত্রে 9:30 সকালে যাইতেছেন? আপনি গেছেন মাদ্রাসায়? তারপরে দিকে রাত্রে 11:30 জানাজা। আচ্ছা ঠিক আছে, জানাজা বইরে আসেন। ঠিক আছে, ঠিক আছে। কার কখন সময় চলে আসে। আমার মেজো মেয়ের শ্বশুর মারা গেছে, ওইখানে গেছি, এরপরে এখন আসছি। খাবার একটু আগে ফোন আসছে, আমার মাদ্রাসার হাফসখানার ওস্তাদ, ওনার আব্বা মারা গেছে, শারীরিক অসুস্থ। বাড়ি থেকে বলছে যে মারা গেছে এই কথাটা শোনানো যাবে না, শোনাইলে সমস্যা হইতে পারে, এমনি খুব অসুস্থ।